আকাশবাণী কলকাতা জেলার চিঠি পুরুলিয়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। উৎসবের আবহ ক্রমশ দৃশ্যমান হচ্ছে পুরুলিয়ায়। জামাকাপড়ের বাজারে বাড়ছে ভিড়, প্রস্তুত হচ্ছে পুজো প্যান্ডেল। গত বছর জেলায় 754টি পুজো সরকারি অনুদান পেয়েছিল। এবার সংখ্যাটা আরও বাড়বে বলে জানা গেছে। মহালয়ার সকালে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণের রীতি রয়েছে, তাই জলাশয়গুলিতেও প্রশাসনের তরফে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। পুরুলিয়া শহরের সাহেববাঁধের ঘাটগুলিকে পরিষ্কার করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। পুরুলিয়া শহরের উপকণ্ঠ দিয়ে বয়ে চলা কাঁসাই নদীতেও অনেকেই তর্পণ করতে যান। সেখানেও তর্পণ যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরুলিয়া শহরের উপকণ্ঠ দিয়ে বয়ে চলা কাঁসাই নদীতেও অনেকেই তর্পণ করতে যান। সেখানেও যাতে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হলো স্বাধীনতা সংগ্রামে জেলার দুই শহীদ গোবিন্দ মাহাতো এবং চুনারাম মাহাতোকে। ভারত ছাড়ো আন্দোলন চলার সময় 1942 সালের 30শে সেপ্টেম্বর পুরুলিয়ার এই দুই বীর সন্তান দেশের জন্য প্রাণ বিসর্জন দেন। সেদিন মানবাজার থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামীরা। বিশাল মিছিল করে তাঁরা মানবাজার থানা অভিমুখে এগিয়ে চলেছিলেন। সে সময় পুলিশ অতর্কিতে গুলি চালাতে শুরু করে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর। থানা প্রাঙ্গণে লুটিয়ে পড়েন তরতাজা যুবক গোবিন্দ মাহাতো এবং চুনারাম মাহাতো। সেই বীর স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে এদিন মানবাজারে শহীদ তর্পণ করা হয়। প্রীতি ম্যাচের মধ্যে দিয়ে রবিবার পুরুলিয়ার তুলিনে উদ্বোধন হল 68তম স্টেট হ্যান্ডবল স্কুল চ্যাম্পিয়নশিপের। এতে অংশ নেয় অনূর্ধ্ব 14, 17 এবং 19 বছর বয়সী স্কুল পড়ুয়ারা। খেলার সরকারি পর্যবেক্ষক ডক্টর শেখ খাবিরউদ্দিন জানান, উদ্বোধনীতে প্রীতি ম্যাচ খেলা হয় বাঁকুড়া ও পুরুলিয়ার মধ্যে। পুরুলিয়া 2-1 জয়ী হয়। প্রতিযোগিতায় অংশ নিয়েছে 13টি জেলা। 4 অক্টোবর পর্যন্ত তা চলবে। এর মূল লক্ষ্য হল একেবারে তৃণমূল স্তর থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা। সম্প্রতি 2 দফায় নিম্নচাপের বৃষ্টি হয় জেলা জুড়ে। এর জেরে বিপর্যস্ত হয়ে পড়ে পুরুলিয়ার জনজীবন। বৃষ্টির তোড়ে ভেঙে পড়ে 500রও বেশি কাঁচা বাড়ি। আহত হন বেশ কিছু মানুষ। ভেঙে পড়ে কজওয়ে ও ছোট পুল। জলের তোড়ে ভেঙে যায় মানবাজার 1 নম্বর ব্লকের কদমা ও বামনি গ্রামের মাঝে চাকা নদীর ওপরে থাকা সেতুটি। এখান দিয়ে প্রায় 20টি গ্রামের মানুষ যাতায়াত করেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই জীর্ণ অবস্থায় ছিল ব্রিজটি। দ্রুত এর মেরামতের দাবি জানিয়েছেন তাঁরা। বর্তমান প্রজন্মের কাছে রোবোটিক্স হল অন্যতম আকর্ষণের ক্ষেত্র। যুগে যুগে অগ্রগতি হয়েছে বিজ্ঞানের, এসেছে নতুন নতুন বিজ্ঞানের শাখা। তার মধ্যে অন্যতম হল রোবট নিয়ে গবেষণা। নতুন এই প্রযুক্তি আগামী দিনে সারা পৃথিবীকে বদলে দিতে পারে বলে মত বিজ্ঞানীদের। সেই বিষয়টি নজরে রেখেই গত 25শে সেপ্টেম্বর ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে জেলা বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত হল রোবোটিক্সের ওপর এক বিশেষ কর্মশালা। যোগ দেয় জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। রোবোটিক্সের সঙ্গে যুক্ত গবেষকরাও এতে অংশ নেন। কর্মশালায় উপস্থিত পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধনঞ্জয় রক্ষিত বলেন, এই ধরনের অনুষ্ঠান বিজ্ঞানের নতুন ক্ষেত্রগুলির প্রতি ছাত্রছাত্রীদের আরও উৎসাহিত করবে। শ্রী শ্রী আনন্দমূর্তিজি শ্রী PR সরকারের ভারতীয় দর্শন এবং ভাষাতত্ত্বে অবদানের ওপর একদিনের জাতীয় সেমিনার অনুষ্ঠিত হল পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়। গত 19শে সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিংয়ের প্রেক্ষাগৃহে এই সেমিনারে ছাত্রছাত্রী ও গবেষকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সেমিনারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ধনঞ্জয় রক্ষিত। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর নচিকেতা বন্দ্যোপাধ্যায়, পরীক্ষা নিয়ামক ডক্টর সুবল চন্দ্র দে সহ বিশিষ্টজনেরা। মূল বক্তা হিসেবে আনন্দমার্গের দর্শনের ওপর আলোকপাত করেন আনন্দমার্গের কেন্দ্রীয় জনসংযোগ সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত। জেলার চিঠি শেষ হল। পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।